কবর এমন একটা জায়গা, যে কবরের মধ্যে যখন কোনো বেঈমানকে ঢুকায়া দেওয়া হবে, কবরের ডান পাশের মাটি চাপ মারবে বাম দিকে, বাম পাশের মাটিগুলা চাপ মারবে ডান দিকে, ডান পাশের হাড়গুলা ভেঙে ফেলবো রে, বাম পাশের হাড়গুলা ভেঙে ভেঙে ডান দিকে চলে যাবে। এই জন্য নবী বলেন, কবর দৈনিক আমাদেরকে 5 বার করে ডাক দে। জমিনের মাটি বলে, রে আল্লাহর বান্দা, আমার বুকের উপর দিয়ে হাঁটো, তোর নামাজ নাই রোজা নাই, তুই আমার বুকের উপর দিয়ে ধুম ধুম কইরা হেঁটে যাও। আমি মাটি বলি, ওই কবরে আসতে হবে। আমি কবরের কত পাওয়ার তুই জানোস না। আল্লাহর নবী বলেন, কবরের ডান পাশের মাটি চাপ দিবে এমন ভাবে, ওই মৃত মানুষটাকে আমার আল্লাহ রুহু ফিরাইয়া দিবেন, এমন চিৎকার মারবে কবরের মধ্যে তার চিৎকার কেউ শুনবে না। যে কবর আমাদের যেতে হবে, এই কবরটা কি? মৃত্যুর পরে এই কবরের ব্যবহার আমাদের সাথে কি রকম হবে? যে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আমাদের কাছে আসবে, তার ব্যবহার কেমন হবে? কার সাথে তার ব্যবহার কেমন হবে? বাজান, এইগুলা জানা দরকার আছে না? কবর এমন একটা জায়গা, যেই কবরে আপনার বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ যাবে না। নিজেকে একা একা থাকতে হবে। যখন পৃথিবীতে আসছেন একেবারে উলঙ্গ, ছোট শিশু, কিছু নাই। যখন আপনি যাবেন তখন উলঙ্গ, শুধু পুরুষ হলে 3 টুকরা কাপড়, মহিলা হলে 5 টুকরা কাপড় দিয়ে প্যাকেট করে দিবে, এর বেশি কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্পদের জায়গায় সম্পদ, বাড়ির জায়গায় বাড়ি, কোটি কোটি সম্পদ পড়ে থাকবে আপনার এই জমিনে, 1 পয়সাও যাবে না। শুধু আপনার সঙ্গী হবে আমল এবং ঈমান। কথা বলেন ঠিক? এই 2টা জিনিসের দরকার আছে না? জোরে বলেন, আছে না নাই? কবর হাসর নিয়ে যদি আধা ঘন্টা আলোচনা করি, শুনতে রাজি আছেন তো? গভীর মনোযোগ। আমার পানিশ্বর শাখাইতির দেওবাড়িয়ার বাবাজিরা, বন্ধুরা, আজকে আপনারা যারা এই মাহফিলে এসেছেন, ঘরে ঘরে কাউকে দাওয়াত করা হয় নাই, চিঠি দিয়েও কাউকে দাওয়াত করা হয় নাই, নাম ধরে ধরেও দাওয়াত করা হয় নাই। আপনার মতো কত মুরব্বী সাস্টলের মধ্যে বসে আছে টিভি দেখে। কথা বলেন ঠিক কিনা? আমি আসতে দেখে আসলাম, কত যুবক বসে আছে। তোমার মতো কত যুবক বিভিন্ন খেলাধুলা, মোবাইলের ফেসবুক নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? হিসাবটা একটু মিলাইয়া দেন। আপনি ও মুরব্বী, আর একজন টিভির সামনে বসে আছে, সে ও মুরব্বী। বাজান, শয়তান এমন একটা আল্লাহর সৃষ্টি। ওই শয়তান আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ যেই আদমকে সিজদা না করার কারণে 9 লক্ষ বছরের ইবাদত বندگی আমার বরবাদ করে দিলা। আল্লাহ, ওই আদম সন্তান কেমনে জান্নাতে যায়, আমি তোমার সাথে চ্যালেঞ্জ দিলাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার আদম সন্তানকে আমি ডান দিক দিয়ে ওয়াসওয়াসা দেব, বাম দিক থেকে ওয়াসওয়াসা দেব, পিছন দিক দিয়ে ওয়াসওয়াসা দিব, সামনে দিক থেকে আমি ওয়াসওয়াসা দিব, তার প্রত্যেকটা কদমে কদমে আমি ওয়াসওয়াসা দিব, তার চোখ চাহনির মধ্যেও আমি ওয়াসওয়াসা দিব। আল্লাহ, তোমার এই আদম জাতি কেমনে জান্নাতে যায় আমি দেখে নেব। আমার আল্লাহ বলেন, রে শয়তান, যেই বান্দারে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, বড় দয়া করে বানাইছি,
আমাদের গলা থেকে পা পর্যন্ত ফেরেশতা দিয়ে আমার আল্লাহ বানাইছে। আর এই চেহারাটার ব্যাপারে আমার আল্লাহ বলেন, ফেরেশতা এই চেহারাটা তোরা বানাইবি না, আমার বান্দার এই সুন্দর চেহারা আমি আল্লাহ আমার নূর আমার কুদরতি হাত দ্বারা বানাইব। আল্লাহ কেন বানাইবাম? আমার আল্লাহ ফেরেশতা আমার আল্লাহ ওই ইবলিসকে বলে, ও শয়তান, ডান দিক তুই নিয়ে নিলে, বাম দিক নিয়ে নিলে, সামনের দিক নিয়ে নিলে, পিছনের দিক নিয়ে নিয়ে তুই চার দিক দিয়ে আমার বান্দার ওয়াসওয়াসা দিবে, দে, সমস্যা নাই। আরে আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ রহিম। আমার বান্দা তোর ওয়াসওয়াসায় পইরা গুনাহ করবে আমি জানি, নামাজ পড়বে না সেটাও আমি আল্লাহ জানি, রমজানের রোজা রাখবে না সেটাও আমি আল্লাহ জানি। আমার আল্লাহ বলেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দা শুনে রাখ, শুনে রাখ, শয়তানের ওয়াসওয়াসায় তুই গুনাহ করবি, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আরে সমুদ্রের ফেনা পরিমাণ যদিও তোর গুনাহ হয়, ওই যদি পাহাড়ের সমতুল্য তোর গুনাহ হয়ে যায়, আরে বান্দা মন খারাপ করবি না, শয়তান ওয়াসওয়াসা দিব তুই পথভ্রষ্ট হয়ে যাবে আমি আল্লাহ জানি, শয়তান ওয়াসওয়াসা দিব তুই নামাজ পড়বি না আমি আল্লাহ জানি। যখন তুই তাওবাতুন নাসুহা, তওবা করার মতো তওবা করবি, আর যখন রাত্রে উইটা তাহাজ্জুদ পড়িয়া নামাজের সিজদার মধ্যে পড়িয়া আমি আল্লাহর কাছে মাথা নত করিয়া যখন কান্নাকাটি করবি, দুই হাত তুলিয়া যখন আকাশের দিকে তাকাইয়া আমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কাঁদবি, আমার আল্লাহ বলেন, শয়তান শুনে রাখ, শুনে রাখ, 40 বছর 50 বছর 30 বছর 20 বছর তুই আমার বান্দার গুনাহ করাইবি, শুনে রাখ আমি আল্লাহর নাম হইল রহমান, আমি আল্লাহর নাম হইল গফফার। আমার বান্দা যদি তার জীবনের ভুল বুঝতে পারে, আমি আল্লাহকে যদি একবার আল্লাহ কইয়া ডাক দেই, তোর 30 বছরের গুনাহ যা করাইবি আমি আল্লাহ সেকেন্ডে সব মাফ করে দেব। ওই আল্লাহর নাম হইল রহমান, কথা বলেন ঠিক কিনা? আসুন এবার কবর সম্পর্কে আলোচনা। বাবা আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। বাবা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, না হয় এই আলোচনার আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না। কোরআন সত্য না মিথ্যা? কোরআনের একটা জবর জের আপনি অবিশ্বাস করতে পারবেন নি। দুনিয়ার সব বইয়ের মধ্যে সন্দেহ আছে, কিন্তু আমার আল্লাহর কোরআনে সন্দেহের কোনো অবকাশ নাই, কথা বলেন ঠিক কিনা? সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এ দুনিয়ার মানুষ শুনে রাখ, ওই পৃথিবীর মধ্যে তাওরাত বিকৃত করে ফেলে, জবুর বিকৃত করে ফেলে, ইনজিলকে বিকৃত করে ফেলে, কিন্তু আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি আমার বন্ধু নবীর উপর, গোটা 23 বছরে আমি আল্লাহ আমি কোরআন নাজিল করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের কোনো, তুমি কিতাবকে মিথ্যা বলে আখ্যায়িত করবা তো দূরের কথা, যেই কিতাবের ব্যাপারে তোর মনেও যদি সন্দেহ জাগে, সাথে সাথে তোর ঈমান চলে যাবে, ঠিক না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারক, আমার আল্লাহ সর্বপ্রথম তাবারাকা দিয়া বরকতময় এই সূরাকে বুঝাইছে। এবার আসুন এই সূরার এত বরকত কেন? আমরা কবরের পাশে দাঁড়ায় সূরা মনে করি না? যখন ইমাম সাহেবকে নিয়ে যাই, হাফেজ সাহেবকে নিয়ে যাই মার কবর জিয়ারত করার জন্য, তখন দেখি হাফেজ সাহেব, ইমাম সাহেব তাবারাকাল্লাযী পড়ে। কেন? হাদিসের মধ্যে এসেছেন, এই সূরা মুলুক যখন কবরের পাশে দাঁড়ায়া কেউ পড়ে, এই সূরা মুলুকের বরকতে উসিলায় আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? এই মাহফিলে আপনাকে আনাইছে কে? এই মাহফিলে আপনাকে ঢুকাইছে কে? আপনার ভিতরে এই মাহফিলের ভালোবাসা পয়দা করে দিয়েছে কে?
রসুলের মহব্বত আপনার অন্তরে কই পয়দা করে দিয়েছে কে? সেই আল্লাহ আপনাকে মাহফিলে আনাইছে। আর আল্লাহ যারে পছন্দ করে তাকেই ভালো কাজে আনে। সুবহানাল্লাহ কইতেন না? না হইলে আরেকজন তো টিভির করে, আরেকজন তো নাচ দেখে, মহিলাদের নাচ দেখতেছে আপনার মতোই আরেকজন, ওইখানে আপনি এইখানে কেন? পার্থক্যটা কোথায়? আল্লাহ বলেন আমি যারে পছন্দ করি তারে ভালো কাজ আনি। তাহলে বুঝতে হবে আমরা সবাই আল্লাহর পছন্দের লোক। কথা বলেন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে কাছে নিও তুলি, ঠাই দিও গো আল্লাহ তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এবার আমি কোরআনের তাফসীর করতেছি, ভালো করে শুনেন। আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মউত এবং হায়াত। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ প্রথমে মউতের কথা বলেছে। আল্লাহরে যদি প্রশ্ন করি, আল্লাহ দুনিয়াতে আসার পরে এনে মউত কি নাকি মইরা আইছেন? দুনিয়াতে আসলাম জীবিত, তারপরে এনে মরমু। তুমি কি এনো? প্রথমে তুমি মরণের কথা বললা, পরে হায়াতের কথা। রহস্য আছে কেন? আমার আল্লাহ বলেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা। ও আল্লাহ, আল্লাহকে প্রশ্ন করেন মাওলা রে, তুমি কেন প্রথমে মৌতের কথা বলছো, পরে কেন হায়াতের কথা বলছো? আগে তো হায়াতের কথা বলার দরকার ছিল, পরে তুমি মৃত্যুর কথা বলার দরকার ছিল। আমার আল্লাহ বলেন এইখানে রহস্য রয়েছে। যিনি সৃষ্টি করেছেন মউত এবং সৃষ্টি করেছেন হায়াত, এর মানে কি বোঝা যায়? আমার আল্লাহ হায়াতের পূর্বে মৃত্যুকে সৃষ্টি করেছেন। এই আমার যুবক ভাইয়েরা, মৃত্যুটা কি একটু শুনে নাও। এই মৃত্যু সম্পর্কে হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু নামক জিনিসটাকে প্রথম সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর হাজার হাজার আবরণ পর্দার ভিতরে ওই মৃত্যু নামক জিনিসটাকে আমার আল্লাহ লুকায়া ফেললেন। বলে কেন? এই মৃত্যু নামক জিনিসটাকে কোনো ফেরেশতাও দেখে নাই। এই মৃত্যুটাকে আমার আল্লাহ এত ভয়ঙ্কর কইরা বানাইছে। একদিন আমার আল্লাহ আজরাইলকে বলে, ও আজরাইল, আমি জিব্রাইলকে দায়িত্ব দিলাম চিঠি আদান প্রদান করার জন্য। আমার বার্তাবাহক হিসাবে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যাবে নবীদের কাছে, আবার নবীদের কাছ থেকে বার্তা নিয়ে আসবে আমি আল্লাহর কাছে। আমি ইসরাফিলকে বানাইলাম, সে তার দায়িত্ব হলো সিংহা নিয়ে বসে আছে। যখন কিয়ামতের ঘণ্টা বেজে যাবে, ওই ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমার আল্লাহ বলেন আজরাইল, আমি আল্লাহ মিকাইলকে বানাইয়া দায়িত্ব দিয়ে রাখছি বৃষ্টি বর্ষণ করার জন্য। আরে বৃষ্টি তো দেব আমি আল্লাহ, তারপরে ওই ইসরাফিলকে আমি, তারপরেও মিকাইলকে আমি আল্লাহ বসায় রাখছি। কখন বৃষ্টি দিতে হয় আমি তাকে অর্ডার করে বৃষ্টি দিয়ে দেয়, কখন রৌদ্র দিতে হয় আমি আল্লাহ ওই মিকাইলকে বলে দেই, ওই মিকাইল রৌদ্র দিয়ে দেয়। ও আজরাইল, আমি আল্লাহ তোরে এমন একটা দায়িত্ব দিব রে আজরাইল। আজরাইল বলে, আল্লাহ তুমি আমারে কি দিবা? আমার নবী আমার আল্লাহ বলেন, আজরাইল আমি তোরে এমন একটা দায়িত্ব দেব, যেই দায়িত্বটার মতো কঠিন দায়িত্ব আমি আল্লাহর কোনো ফেরেশতারে দেয় নাই। আজরাইল বলে, মাওলা কি দিবা? আজরাইল আমার আল্লাহ বলেন, আমি তোরে দায়িত্ব দিব পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই পৃথিবীতে যত মানব কুল সৃষ্টি করব, আমি আল্লাহ যত জাতি সৃষ্টি
সৃষ্টি করব, আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করব, পশু পাখি থেকে নিয়ে মানুষ জিন ইনসান পর্যন্ত প্রত্যেকটা জাতির প্রত্যেকটা মাখলুকের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ আজরাইল তরে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর আলোচনা এখনো শেষ হয় না। এবার আজরাইল বলে, আল্লাহ মৃত্যু কি? সুবহানাল্লাহ কইতেন না? এর আগে আমার আল্লাহ মৃত্যু কাউকে দেখায় না। এই মৃত্যুটাকে আমার আল্লাহ সৃষ্টি করে পর্দার ভিতরে রেখে দিচ্ছে, কারণ ফেরেশতারা দেখলেই ভয় পাইবে। আল্লাহ মৃত্যু কি? এটা আবার কি? আল্লাহ বলেন, তুমি কি মৃত্যুকে দেখবা? বলে, হ্যাঁ আল্লাহ দেখবো। দেখতে চাও? বলে, আল্লাহ আমার জন্য দায়িত্ব দিয়েছেন তো দেখতেই হবে। আল্লাহ বলেন, ঠিক আছে। সাথে আরো অনেক হাজার হাজার ফেরেশতা মৃত্যুটাকে দেখবে। আমার আল্লাহ বললেন, আসো। আমার আল্লাহ ওই মৃত্যুর পর্দার সামনে গিয়ে পর্দাকে বললেন, উঠে যাও। ও মৃত্যু, তুমি প্রদর্শন করো তোমার রূপ, তোমার সৃষ্টি। কিতাবের মধ্যে এসেছেন, যেই মাত্র মৃত্যু তার ভয়াবহ রূপ নিয়ে যখন পর্দার আবরণের ভিতর থেকে বের হলো, বের হওয়ার পরে সমস্ত ফেরেশতাদের মাথার উপরে যখন ওই মৃত্যুটা ঘুরতে শুরু করলো, কিতাবের মধ্যে এসেছেন, এক আজরাইল ব্যতীত সাথে যত হাজার হাজার ফেরেশতা ছিল, মৃত্যুকে দেখার সাথে সাথে তারা সবাই বেহুশ হয়ে পড়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আমার সাহাবী, আমার আল্লাহ মৃত্যুটাকে বানাইছে, এই মৃত্যুটা এত শক্তিশালী, আমার আল্লাহ 70টা জিনজিল দিয়ে মৃত্যু নামক জিনিসটারে বাইন্দা রাখছে। কেন বাইন্দা রাখছে? আমার নবী বলেন, রে সাহাবীরা, ওই জিনজিলগুলার দৈর্ঘ্য কত জানুনি? এক একটা জিনজিলের দৈর্ঘ্য হলো 1000 বছরের রাস্তা। ও আমার যুবক, ও আমার শাখাইতের মুরব্বী বাবা গো, এখনো কেন নামাজ থেকে গাফেল জানতে চায়? যুবক ভাইয়েরা, এখনো কেন নামাজ থেকে গাফেল জানতে চায়? আমার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ও আমার মুরব্বী বাবারা, শোনো, আজকের এই আলোচনা থেকে যদি আমার একটা বাজানো নিজেকে শুধরায় নাও, নবীর আদর্শকে যদি বাস্তবায়ন করতে পারো, এই আজকের এই তো আপনার উসিলায় মাহফিলটা কবুল হয়ে যাবে। আর এই মাহফিল যদি কবুল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? কি বুঝলেন? আল্লাহ কেন মৃত্যুকে আগে বলেছে খালাকাল মাউতা, মানে এটা হবেই হবে, 100% হবে, কোনো সন্দেহ নাই, মানে নিশ্চয়তার উপরে নিশ্চয়তা, হবেই, জোর দিয়ে বলেছেন। এই জন্য আমার আল্লাহ প্রথমেই সৃষ্টি করেছেন মৃত্যু, তারপরে হায়াত। দেখবেন অনেক বাচ্চা মায়ের পেট থেকে কিন্তু মরা বের হয়, হয় না বাজান? হয় না? হয়। দুনিয়াতে আসে নাই, মৃত্যু তাকে ওইখানে গ্রাস করে ফেলছে। এবার আসুন, আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এর বান্দা তোরে দুনিয়াতে কেরে পাঠাইছে জানো? কেরে পাঠাইছে? আমরা তো দুনিয়াতে এসে মনে করি আর মনে হয় যাওয়া লাগতো না, মরণ আর হইতো না। যদি বাড়ির পাশে কেউ মারা যায়, তখন চিন্তা করি হায় হায় আমারও মরতে হবে। যখন তারা কবর দিয়ে আসি, মরা জিনিসটা, চিন্তাটা ভিতর থেকে দূর হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করেননি নাকি বেদাত? ও বাজান, কবর জিয়ারত করেননি না বেদাত? সব জায়গায় বেদাতের ফতোয়া লাগায়েন না। যারা বেদাতের ফতোয়া লাগায় কবর জিয়ারত বেদাত, এগুলার নসিব খারাপ। মরার পরে হের কবরও কেউ যাইতো না দেখবার লাগিও, কারণ হে বেদাতের ফতোয়া চালু করে দিয়ে গেছে যে কবরে যাওয়া বেদাত, কবরে বসে দোয়া করা বেদাত। অথচ আল্লাহর হাবিব বলেছেন, মানুষ ইন্তেকালের পরে তার জন্য বেশি বেশি দোয়া করা। দুনিয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায়, আমলের রাস্তা। ওই মাইয়িতের জন্য যখন কোনো আপনজন দোয়া করে, ওই দোয়াটাই তার কবরে আমার আল্লাহ পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ,
আমি তোদেরকে কেন পাঠাইছি জানোনি? কেন পাঠাইছো? এই দুনিয়ার মধ্যে বায়ে বায়ে মারামারি করার জন্য নয়, বড় ভাইয়ের ছোট ভাইয়ের হক মারার জন্য নয়, সন্তান মাকে কষ্ট দেওয়ার জন্য নয়, মা সন্তানকে কষ্ট দেওয়ার জন্য নয়, হাঙ্গা দাঙ্গামা করার জন্য নয়, মিথ্যা অনাচার পাপাচার করার জন্য নয়। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ ইবাদত করার জন্য। এবার আমরা ইবাদত বলতে বুঝি শুধু নামাজ, ইবাদত বলতে বুঝি তাসবিহ নিয়ে শুধু জিকির, ইবাদত বলতে বুঝি শুধু কোরআন নিয়ে তেলাওয়াত, ইবাদত বলতে বুঝি শুধু মসজিদের কোণায় বসে আল্লাহর জিকির করা। না না না, তাহলে সারা দিন ইবাদত করলে আপনার রুজি কে করবে? আপনার বিবিকে কে খাবার দিবে? আপনার মার খাবার কে সঞ্চয় করবে? আমার আল্লাহ বলেন, ইবাদত মানে কি রে? ও দুনিয়ার মানুষ, নামাজ পড়, নামাজ পড়ার পরে তুই জমিনের মধ্যে ছড়ায়া পড়। তোর ব্যবসাটা যদি হয় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোর রুজিটা হয় যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। ও কৃষি ভাই, আপনি কৃষি কাজ করেন, বাধা নাই, কিন্তু ক্ষেত করার সময় আরেক ভাইয়ের লাইল অর্ধেক কাইটটা লায়েন না। ও ব্যবসা বাণিজ্য ভাইরা, ওজন করার সময় আপনি ওই কাঁচা মাল দেওয়ার সময় ওজনে হেরফের কইরেন না। ও আমার মাছওয়ালা ভাই, চাকরিজীবী ভাই, চাকরির সময় আপনি আপনার আরেকজন ভাইয়ের কাছ থেকে চাকরি দেওয়ার সময় ঘুষ নিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসা করবে যদি ব্যবসাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, চাকরি করবে যদি চাকরিটা নবীর আদর্শ মোতাবেক হয়, ওই চাকরি, ব্যবসা, ক্ষেত কামারের প্রত্যেকটা কাজ আমি আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দেখব আহসানু আমালা, কার আমলটা উত্তম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন কার আমল উত্তম। বাজান, আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় যখন ব্যবসায়ী ব্যবসা করে, কোনো পণ্য বিক্রি করে, দুইটা পাল্লা, তো একটা পাল্লার মধ্যে দুইটা তালি, একটা তালির মধ্যে তাকি 1 কেজি ওজনের অথবা 2 কেজি ওজনের পাথর, তার মাপে মাপে আরেক তালির মধ্যে সে তার কাঁচামাল অথবা যে কোনো বস্তু বিক্রি করে, মাপা হয়, মাপ দেওয়া হয়। এই জন্য আমার আল্লাহ হাশরের ময়দানে একটা বস্তু রাখছেন, মিজান। সুবহানাল্লাহ। মিজান মানে কি? মিজান অর্থ দাড়ি পাল্লা, মিজান অর্থ দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লা দিয়ে আমার আল্লাহ কি সবজি মাপবো বলে না, চাল মাপবো বলে না, ধান মাপবো বলে না, আলু মাপবো বলে না, না না। আমার আল্লাহ এই দাড়ি পাল্লা দিয়ে কি মাপবো? কিতাবের মধ্যে এসেছেন, আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, দুনিয়াতে পাঠাইছি তোকে ভালো কাজ করার জন্য। এই ভালো কাজ নিয়ে যখন তুই, ভালো অথবা খারাপ কাজ নিয়ে যখন তুই মৃত্যুবরণ করবে, আমি আল্লাহর কাঠ করায় যখন দাঁড়িয়ে যাইবা, আমি আল্লাহ তোমার আমলগুলাকে ওজন দিব। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল কার রে? উত্তম আমলটা কার? আমি আল্লাহ হিসাব করব। আল্লাহ গণনা করবেন না কার কত হাজার আমল, 1 2 3 4 এইরকম কোনো গণনা করবেন না। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, তুমি আমল করো, ওই আমলটা যদিও তোমার অল্প হয়, আর ওই আমলটা যদি উত্তম হয়, কাল কিয়ামতের ময়দানে এই অল্প আমল দ্বারা তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। ওই দিন দেখলাম, আজকেই তো কই জানে ঘটনা শুনলাম, যে পোস্টারে সভাপতি সাহেবের নাম দিছে, দেওয়ার পরে সভাপতি সব চিত্তে গেছে। আর আপনি চেতলেন কে? হোস কইরা আইছে, আমার নামের আগে আলহাজ বসাইলে না কেন? নাউজুবিল্লাহ কইতেন না, আমার নামের আগে আলহাজ নাই কেন? এই জন্য উনি স্টেজও আসবে না, আপনার এই মাহফিলও আসবে না, উনি আসবেই না। উনার নামের আগে আলহাজ কেন লেখা হলো না? এর মানে বোঝা যায় উনি হজ করছে ওনার নামের পাশে আলহাজ লাগানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি আলহাজ লাগাইতে হয়, আজকে থেকে এই জমিনে, এই এলাকায়, এই মহল্লায়, এই দেশে যারা ঘুষ খায়, সুদ খায়, নামের আগে লিখবেন ঘুষি মোহাম্মদ ইমুক।
সুদখোর মোহাম্মদ ইমুক, এটা লেখলে বলে মানবেননি, বলে মানবেন না, ইজ্জত লইয়া টানাটানি। ওরে বন্ধু, ঘুষ খাইলে যদি ঘুষি ইমুক লেখা না যায়, সুদ খাইলে যদি সুদি ইমুক লেখা না যায়, আমার আল্লাহ অন্তরের খবর জানে। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেই বান্দারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, হজ করে মানুষকে দেখানোর জন্য, দান করে মানুষকে দেখানোর জন্য। আজকে তো দানের অভাব নাই, যদি 1 কেজি চাল দান করে ক্যামেরাম্যান তাহে 5 জন। কথা বলেন ঠিক কিনা? ক্যামেরাম্যান কয়জন? 5 জন নিয়ে যায়। ভালো করে এক মানুষরে 2 লাখ চাল দিব, ক্যামেরাম্যান তাকে 5 জন, আর এই 5 জনকে নিয়ে ছবি তুলে, ভালো করে ক্যামেরা কর, ছবি তুল, ক্লিয়ার হয়েছে কিনা, HD ক্যামেরা মার, সকাল সকাল এটা আপলোড দিতে হবে, মানুষ আমাকে জানবে আমি একজন দালশীন মানুষ। ওরে বন্ধু, আমার নবী বলেন, রে আমার উম্মত, ডান হাতে দান করবি যেন তোর বাম হাতে না জানে, এভাবে দান করবি যেন মানুষ তোরে না দেখে। এই দানটা যদি মন থেকে হয়ে যায়, নামাজটা যদি তোর মন থেকে হয়ে যায়, আমরা তো নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? বেড়াইতে গেছে বিয়ের বাইত, বেচারা সারা জীবন নামাজ পড়ে না, এখন বিয়ের বাইত গেছে, জিয়ার জামাইর বাইত অথবা পুতের শ্বশুর বাইত বেড়ানোর জন্য। যাওয়ার পরে যখন আজান দিছে, আস্তে আস্তে কই, জি গো মসজিদটা কোন দিকে? বলে কেন, তুমি তো নামাজ পড়ো না। আরে তোর জামাইয়ের বাড়িতে আইলাম, নামাজ না পড়লে ইজ্জত থাকবো নি। কথা বলেন ঠিক কিনা? উনি ইজ্জত বাঁচাইবার লাইগা মসজিদে যায়। ফুতের শ্বশুর বাড়িতে গেল, বৌমা মসজিদটা কোন দিকে? আব্বা আপনি তো সারা জীবন নামাজ পড়লেন না। আরে বেড়ে, নামাজ না পড়লে ইজ্জত থাকবো। কথা বলেন ঠিক কিনা? এরকম নামাজি আছে না নাই? আছে না নাই? নামাজ হতে হবে কার জন্য? এই জন্য আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি কাল হাসরের ময়দানে আমি আমার প্রত্যেকটা বান্দার আমলকে আমি আল্লাহ ওজন দেব, কার আমলটা উত্তম, কার আমলটা উত্তম। এই আমার যুবক ভাইরানি, আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর আগে 3 জন, একজন মানুষের সাথে 3 জন বন্ধু আয়সা দেখা করবে। কয়জন বন্ধু? বলেন না, কয়জন বন্ধু? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাম। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, একটা মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন তার সাথে 3 জন বন্ধু আয়সা দেখা করে। কয়জন? জোরে বলেন, কয়জন? 3 জন বন্ধু আয়সা দেখা করে। 1 নাম্বার বন্ধু, যেই বন্ধুটা আয়সা বলে, ও আমার মনিব, ও আমার বন্ধু, আমাকে আপনি বড় ভালোবাসতেন। বন্ধুগুলাকে আমি পরে বলতেছি, আমাকে বড় ভালোবাসতেন, আমার জন্য আপনি কত খারাপ কাজ করেছেন, আমার জন্য আপনি কত মানুষকে হত্যা করেছেন, আমার জন্য আপনি কত হাঙ্গাদাঙ্গামা করেছেন, কিন্তু আজকে আপনার বিদায়ের সময় আমি আপনার সাথে আজকে যাইতে পারবো না। ওই বন্ধুটাকে রে বাবা, যেই বন্ধুটা হলো, যেই বন্ধুর জন্য বায়া বায়া কুবাকুবি করে, যেই বন্ধুর জন্য ছেলে বাবা কুবাকুবি করে, যেই বন্ধুটার জন্য এই মহল্লায় মহল্লা কুবাকুবি করে, এই বাড়ি ওই বাড়ি কুবাকুবি করে, ওই বন্ধুটা হলো আমার আপনার সম্পদ। ঠিক কিনা? সম্পদের লাগে মানুষ জান দেওয়া। বায়ে বায়ে, আহা কলিজার টুকরা ভাই, যে বাইরে এক ভাই না দেখলে কলজা ফাইটটা যায়, সম্পদের লাগে বায়ে বাইরে মায়েরা না। এরকম ঘটনা আছে না নাই? অহরহ হচ্ছে, বায়ে বায়ে কথা কয় না।
এক উঠানের মধ্যে দিয়ে মনে করেন যে আপনার এই সাইনবোর্ড বসাই দিছে বেড়া। এক মায়ের গর্ভে 2 সন্তান কিভাবে করতে পারে? ওই সম্পদ বন্ধুর জন্য। দেখেন সম্পদ বন্ধু এসে কি কয়, আজকে আপনার যাও আপনি যান, আমি আর যাইতে পারবো না, আমার জন্য আপনি বড় কষ্ট করেছেন, শেষ মুহূর্তে আমি আপনার কোনো উপকারে আসলাম না। ও আমার যুবক, এই সম্পদ কোনো কাজে আসবে না, অতএব এই সম্পদের জন্য কখনো কুবাকুবি কইরো না, রক্তপাত কইরো না। আজকের এই আলোচনা থেকে বাবা তুমি এই আলোচনার শিক্ষাটা নিয়ে নাও। আল্লাহর হাবিব বলেছেন, সম্পদ এসে বলবে আমি আপনার কেউ না, আমার জন্য সারাটা জিন্দেগি আপনি কাটায়া দিয়েছেন, আপনার এই শেষ মুহূর্ত আমি কেউ না, আমি দুনিয়ায় থেকে যাব, আপনি কবরে চলে যাবেন। 2 নাম্বার বন্ধু আয়েশা বলবে আমরাও আপনার কেউ না, আমাদের জন্য কত কষ্ট করেছেন, রক্ত কোম্পানি করেছেন, মাথার গাম পায়ে ফেলছেন, কত রুজি করেছেন, কত কিছু করেছেন, আজকে আপনি চলে যাবেন, আপনার সাথে আমরাও যাইতে পারবো না, আপনার একা একাই যাইতে হবে। ওই বন্ধুটার নাম হইল আপনার আহাল, আত্মীয় স্বজন। কবরে যাইব? জোরে বলেন, যাইবে? তারাও কবরে যাবে না। 1 নম্বরে বন্ধুকে বুঝলা লাইছেন? সম্পদ। বাবা আলোচনা গুরুত্বপূর্ণ। 1 নম্বরে বন্ধু হলো সম্পদ, 2 নম্বরে বন্ধু হলো আত্মীয় স্বজন, যাদের জন্য সকাল ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত গাদার মতো কাজ করছে আব্বা, কাজ কইরা সন্তানের জন্য 1 মুঠো খাবার আনছে। ওই সন্তানও বলবে আমি আজকে নাই, মেয়ে বলবে আমি আজকে নাই, বুধু বলবে স্বামী রে আজকে আমি নাই। ওই মানুষটা মারা গেলে যদি তারে একটা রুমে রাখা হয়, রাখার পরে যদি বিবিরে বলে বিবিরে তোর মরা জামাইর লগে আজকে 1 ঘন্টা শুয়ে থাক, এই বিবি কখনো যাবে না। সন্তানরে যদি বলে তোর বাবা তোর জন্য কত কষ্ট করেছে, যা বাবার পাশে গিয়ে একটু বল, সন্তান বলবে মরা মানুষ দেখলে আমি ভয় পাই। এরে যুবক, কার জন্য এত কষ্ট করো, কার জন্য এত কিছু মায়া? আল্লাহর নবী বলেন 2 নাম্বার বন্ধু বিদায় নিয়ে যাবে, 3 নাম্বার বন্ধুটা এসে বলবে আমাকে তুমি অবহেলা করেছো, আমারে তুমি দাম দেও নাই, সব সময় আমারে তুমি এড়িয়ে চলছো, আমারে তুমি প্রাধান্য দেও নাই, যতটুকু দিচ্ছ আমি আজকে ততটুকুই তোমার সাথে যাব। ও বন্ধুরে, 3 নম্বর বন্ধুটাকে সম্পদ চাইল না, আত্মীয় স্বজনও গেল না, যেই বন্ধুটারে আমি অবহেলা করি, যেই বন্ধুটাকে আমি অমান্য করি, ওই বন্ধুটা আমার আয়েশা বলবে আজকে আমি তোমার সঙ্গী হলাম, আমি তোমার সাথে কবরে যাব, আমি তোমার কবরে তোমার পাশে থাকবো। ওই বন্ধুটাকে আমার শাখাইতির বাবা, ওই বন্ধুটাকে আমার শাখাইতির মুরব্বী বাবা, ওই বন্ধুটা হইল আমার আপনার জীবন জিন্দেগির নেক আমল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন। তাহলে বাজান অনেক লম্বা আলোচনা ছিল, আমি তো কবরে ঢুকতেই পারি নাই। যাই হোক, তোমরা কি বুঝলাম যে মৃত্যু বড় ভয়াবহ একটা জিনিস। দেখবেন মৃত্যু আসলে মানুষের বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইলকে দেখলে আল্লাহর হাবিব বলেন আজরাইলের 2টা রূপ নিয়ে মানুষের সামনে যাবে, একটা হলো বেঈমানের সামনে একটা রূপ, একটা মুমিনের সামনে একটা রূপ। মুমিনের ব্যাপারে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন যে একটা মাসুম বাচ্চা যখন যে চিল্লাচিল্লি করার পরে তাকে কেউ থামাইতে পারে না, বাবার কোলো সে হাত হয় না, ভাইয়ের কোলো হাত হয় না, যেই মাত্র মা তাকে কোলে নিয়ে মায়ের স্তন তার মুখে ঢুকায় দেয়, সাথে সাথে ওই বাচ্চাটা দুধ খাইতে খাইতে ঘুমায় যায়। আল্লাহর হাবিব বলেন মুমিন বান্দাগুলার মৃত্যুটা হবে ওই রকম, আজরাইল যখন তার ভিতর থেকে রূহটাকে টান মারবে আর তার এমন মজা লাগবে, এমন মিষ্টি লাগবে, ও তার মৃত্যুটা হবে ওই বাচ্চার নেই, যেই বাচ্চা মায়ের দুধ খায় ঘুমায়া যায়, ওই মুমিন বান্দা বান্দীদের মৃত্যুটা হবে সে যেন আল্লাহর জান্নাত দেখতে দেখতে ঘুমায়া গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর বেঈমানের কথা বললাম না, বেঈমান চিৎকার মারবে, জিহ্বা বুকে এসে পড়ে যাবে। না প্রধানমন্ত্রী চলে আসবে।
সকলে বলি মারহাবা, আল্লাহু আকবার বলেন। বেঈমানের মৃত্যুটা হবে বাজান বড় কষ্টের, বড় কষ্টের মৃত্যু হবে। এই বেঈমানের মৃত্যু সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, বেঈমান যখন আজরাইলকে দেখবে সাথে তার চক্ষু উল্টায় ফেলবে। বাজান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, যে আলী ছিলেন নবীর মেয়ের জামাই, সুবহানাল্লাহ কোন না। আবার যে আলীর ব্যাপারে বেহেশতের থেকে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছে, টিকিট পাঠায় দিয়েছে, বন্ধু আপনার এই আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর ব্যাপারে আমি আল্লাহ বেহেশতের টিকিট পাঠায় দিয়েছে। আমরা হইলে তো বাবা বেহেশতের টিকিট পাইছি, নামাজের আর দরকার নাই, টিকিট তো পাই গেছে নিশ্চিন্তা। অথচ মাওলা আলী উনি যখন কবরের পাশে দাঁড়াইতেন এমন কান্না করতেন, কান্না করতে করতে গাল বেয়ে বুক ভিজে যাইত। অন্যান্য সাহাবীরা বলতো, ও আলী তুমি এত কাঁদো কে? তুমি না বেহেশতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। আবার মা হযরতে ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সর্দারনি, ওনার স্বামী রাসূলের কলিজার টুকরা আদরের মেয়ে হযরত ফাতেমার স্বামী, তুমি তো বেহেশতের টিকিট পাইছো, তো কবরের পাশে দাঁড়ায় এত কাঁদো কে? হযরত আলী বলেন, ও আমার ভাইরা শুনো, কবর এমন একটা জায়গা যে কবরের মধ্যে যখন কোনো বেঈমানকে ঢুকায়া দেওয়া হবে, কবরের ডান পাশের মাটি চাপ মারবে বাম দিকে, বাম পাশের মাটিগুলা চাপ মারবে ডান দিকে, ডান পাশের হাড়গুলা ভেঙে ফেলবো রে, বাম পাশের হাড়গুলা ভেঙে ভেঙে ডান দিকে চলে যাবে। এই জন্য নবী বলেন, কবর দৈনিক আমাদেরকে 5 বার করে ডাক দে। জমিনের মাটি বলে, রে আল্লাহর বান্দা, আমার বুকের উপর দিয়ে হাঁটো, তোর নামাজ নাই রোজা নাই, তুই আমার বুকের উপর দিয়ে ধুম ধুম কইরা হেঁটে যাও। আমি মাটি বলি, ওই কবরে আসতে হবে। আমি কবরের কত পাওয়ার তুই জানোস না। আল্লাহর নবী বলেন, কবরের ডান পাশের মাটি চাপ দিবে এমন ভাবে, ওই মৃত মানুষটাকে আমার আল্লাহ রুহু ফিরাইয়া দিবেন, এমন চিৎকার মারবে কবরের মধ্যে তার চিৎকার কেউ শুনবে না। মাটি ডাক দিয়ে বলবে, আজকে চিৎকারলে কোনো কাজ হবে না। ওই কবরের মাটি ডাক দিয়ে বলবে, আজকে চিৎকার মারলে কোনো কাজ হবে না। এমন চাপ মারবে রে আমার যুবক, এমন চাপ মারবে, মাথার দিক দিয়ে চাপ মারবে, পায়ের দিক দিয়ে চাপ মারবে। আল্লাহর নবী বলেন, কোন বেনামাজি যদি কবরে যায়, ওই কবরের মধ্যে আমার আল্লাহ 99টা সাপকে ঢুকায়া দিবে। ও আমার যুবক, দুনিয়ার সাপে যদি দংশন করে, উজা বাদ্যা আনলে কিছুক্ষণ জারার পরে সাপ বিষ নামায় নেই, উজা বিষ নামায় নেই, মানুষটা সুস্থ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এই কবরের সাপ গুলা দুনিয়ার সাপের মতো না রে আমার এই কবরের সাপ কেমন? আজকে যদি এইখানে একটা সাপ ছেড়ে দেওয়া হয়, আপনাদের আগে আমি স্টেজ থেকে দৌড়াইয়া ফালাইয়া যাইব। একটা সাপ যদি, একটা দৌড়া সাপ, যেই সাপের বিষ নাই, যদি এখানে ঢুকে যায়, কার আগে কে দৌড় মারবেন প্যান্ডেল দিকে বার হওয়ার জন্য? কেন? সাপকে ভয় পান। আমার নবী বলেন, উম্মত ও উম্মত, একটা বেনামাজির কবরে আমার আল্লাহ 99টা সাপ ঢুকায়া দিবে। আমার নবী বলেন, সাপগুলা কেমন হবে রে উম্মত? কেমন সাপ হবে? যেই সাপের আকৃতি হবে বড় বড় গাদা খচ্চরের মতো। দুনিয়ার সাপ 1 হাত, 5 হাত, 10 হাত। কবরের সাপগুলা হবে এক একটা হাতির মতো, এক একটা ঘোড়ার মতো। আমার নবী বলে, একটা সাপ যখন একবার দংশন করবে, ওই মানুষটা 40 বছর পর্যন্ত চিৎকার বেজুরে কন্যা নাউজুবিল্লাহ। একটা সাপ যখন কামড় দিবে, 70 হাত মাটির নিচে ঢুকায়া দিবে রে যুবক। আজকে তুমি ওই নামাজের অবহেলা করো, আজান দিলে পূর্ব দিকে দৌড় মারমো, কাপড় ভালো না বলে। কি দরকার?
5 ঘন্টা খেলার সামনে বসে থাকো, তোমার কোনো অসুবিধা হয় না। ইমাম সাহেব যদি জিগাই নামাজ পড়বা না, ইমাম সাহেবরে বুঝ দেন আমার কাপড় ভালো না, পরের দিন থেকে পড়বো। যুবক, আমি জানতে চাই তুমি যে বলছো পরের দিন থেকে নামাজ পড়বা, আগামীকাল পর্যন্ত তোমার জীবনের গ্যারান্টি আসেনি? কথা বলেন ঠিক কিনা? মোবাইল কিনলাম মার্কেট থেকে, আমাকে ওই বিক্রেতা বলল, হুজুর মোবাইলটার ওয়ারেন্টিও আছে, গ্যারান্টি আছে, নিয়ে যান। যদি 1 বছরের ভিতরে নষ্ট হয়, এর গ্যারান্টি আমি আপনাকে নতুন মোবাইল দিয়ে দিব। কিনলাম। এই প্যান্ডেলটার গ্যারান্টি সকাল পর্যন্ত, সকালের পরে ভেঙে ফেলবে। ও যুবক, দুনিয়ার বিল্ডিং যখন ইঞ্জিনিয়ারে করে, ওই ইঞ্জিনিয়ার এসে বলে যায় এই বিল্ডিংটা 40 বছর পর্যন্ত টিকবে, তারপরে এই বিল্ডিং এ টাকাটা রিস্ক হয়ে যাবে, কখন জানি ভেঙে যায়। আমার আপনার এই সুন্দর জীবন, যেই জীবনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই রে বাবা, ওয়ারেন্টি নাই। মানুষটা রাত্রবেলা ঘুমাইলো, সকালবেলা স্ত্রী গিয়ে তাকে ধাক্কাইলো রে না, স্ট্রোক করে মরে গেছে। মানুষগুলা বলা বলি করে তার তো কোনো রোগ ছিল না, জ্বর ছিল না, হার্টের সমস্যা ছিল না, স্ট্রোক করে ফেলছে। আমার আল্লাহ এমন ভাবে মানুষের গ্যারান্টি, জীবনের গ্যারান্টি গুলা দেয় নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, ও আমার বন্ধু, আমার বান্দা, আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম একটা নির্ধারিত সময় দিয়ে। আমার আল্লাহ কোনো সময়ের নির্ধারিত দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলি মারহাবা। সকলে বলি মারহাবা। যাই হোক বাজান, প্রধান অতিথি চলে আসছে। ইনশাল্লাহ আমি আপনাদের এলাকার সন্তান, সব সময় হাতের কাছে পাবেন। তো সব শেষে আমি বলতে, কেউ উঠবেন না, সব শেষে আমি এটাই বলবো, বাজান এই জীবনটাকে কাজে লাগান, মরণকে স্মরণ করেন, কবরকে স্মরণ করেন। এই 20 বছর 30 বছর মানুষ বাঁচে, কই বছর? 70-80 এর পরে বাঁচে না। আর হাসরের ময়দানে একটা দিন হবে দুনিয়ার 500 বছরের সমান। সুবহানাল্লাহ। সেই কবরকে স্মরণ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন।